জুমার দিন শুক্রবারে মাত্র 3টি আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে এবং জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই জুমার দিন অথবা রাত যেই কোনো সময় এই ছোট্ট 3টি আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কখনো ছাড়বেন না। জুমার দিনে পড়তে পারলে পড়বেন, না হয় শুক্রবারে রাত্রে পড়বেন, যে কোনো সময় এই আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিন আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দোয়াগুলো এমন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আমলটির কথা আমি বলে দেব আপনাদেরকে। আমলটির কথা বলার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, জুমার দিনের অনেক ফজিলত আছে, অনেক গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন বরকত রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, 2 ঈদের দিন দামি, এরকম দামি আল্লাহ জুমার দিনকে করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। 2 ঈদের দিনের মতো দামি আল্লাহ জুমার দিনকে করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন। আল্লাহু আকবার। এবং জুমার দিন এমন গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরা কি পর্যন্ত নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমআ নামক। আল্লাহু আকবার। সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে জুমার দিনের নাম উল্লেখ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায়, জুমার নামাজের সময় হয়ে যায়, ব্যবসা বাণিজ্যগুলোকে বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য চলে যাও। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, জুমার দিনে রূহ দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন শুক্রবারে, জুমার দিনে জান্নাত থেকে আবার বের করে দিয়েছিলেন গন্ধম খাওয়ার অপরাধে শুক্রবার জুমার দিন। জান্নাত থেকে বের হয়ে শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন এই দোয়াটি পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে ছিল
একদিন নয়, 2 দিন নয়, শত শত বৎসর পর্যন্ত ক্ষমা চাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনার তাওবাকে কবুল করেছেন, ক্ষমা করে দিয়েছেন, সেই দিনটি ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক্ষুনি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, জুমার দিন শুক্রবারে দিনে না পারলে রাত্রে আপনারা এই ছোট্ট 3টি আমল করবেন। তারপরে আপনি যদি ফ্যামিলির অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবে। মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ মনের আশাকেও পূরণ করবে। আমলটির কথা শুনে রাখুন। জুমার দিন না পারলে রাত্রে অজু করলে অনেক ভালো, অজু না করলেও কোনো সমস্যা নেই, অজু থাক আর না থাক কোনো সমস্যা নেই, অজু ছাড়াও আমলটি করা যায়, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আপনি একটি নির্জন জায়গা, যেখানে আমলটি করার সময় আপনি কারো সঙ্গে কথা বলবেন না, নিরিবিলি বসে আপনি আমলটি করবেন। একটি রুমের মধ্যেও আমলটি করতে পারেন, যে কোনো নিরিবিলি একটি জায়গায় বসে আমলটি করবেন। যদি আপনার সঙ্গে কেউ কথা বলে, আমলটি করার সময় আপনি কথা বলবেন না, আপনি চুপচাপ আমলটি করবেন। 1 নম্বরে সর্বপ্রথম 100 বার পর্যন্ত আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা করবেন। তাওবাতুন নাসুহা কিভাবে করবেন? ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং মনে মনে চিন্তা করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, সামনের দিকে আর অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস সহকারে মন থেকে এই কথাগুলো বলে আপনি 100 বার পর্যন্ত 1 নম্বরে এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুক পর্যন্ত 100 বার পর্যন্ত পাঠ করবেন। আবার আমার সঙ্গে পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 100 বার পর্যন্ত প্রথমে এটা পাঠ করবেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন পাহাড় পরিমাণ গুনাহ হোক না কেন, নামাজ না পড়ার গুনাহ হোক না কেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। আবারও আপনি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করা শিখুন। আপনি 100 বার সর্বপ্রথম এই ছোট্ট তাওবাতুন নাসুহার দোয়াটা পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 100 বার পর্যন্ত, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে আপনি 100 বার পর্যন্ত ইসমে আজমের ছোট্ট দোয়াটি, আল্লাহর একটি নাম পাঠ করবেন 100 বার পর্যন্ত। আল্লাহর এই নামটাকে 100 বার পর্যন্ত পাঠ করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই নামটা পাঠ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আর এই নামটাই হলো, এভাবে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে 100 বার পর্যন্ত পাঠ করবেন। 3 নম্বরে সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে বৃষ্টির মতো আল্লাহ রহমত নাজিল করবে। 100 বার পর্যন্ত পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পর্যন্ত। তারপরে আপনি আল্লাহর কাছে কিভাবে মুনাজাত করবেন আমি বলে দিচ্ছি। আরেকবার আমলটার কথা বলে, আপনি জুমার দিন শুক্রবার দিনে না পারলে রাত্রে আমলটি করবেন। সর্বপ্রথম 100 বার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবার ছোট্ট দোয়াটা পাঠ করবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। 2 নম্বরে আপনি ছোট্ট আল্লাহর একটি গুণবাচক সিফাতি নাম, যেটাকে ইসমে আজম বলা হয়, এটা পাঠ করবেন 100 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ছোট্ট আল্লাহর নামটা। তারপর 3 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ জীবনে গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ তুমি জীবনের সমস্ত ভুলগুলো গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এভাবে আপনি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফ্যামিলির অভাব অনটন দূর হওয়ার জন্য বলবেন। যা বলবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাবে, আপনার কবুল মঞ্জুর হয়ে যাবে। আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, হালাল রিজিক চাইবেন, ফ্যামিলির মধ্যে বরকত চাইবেন, অভাব অনটন দূর হওয়ার জন্য বলবেন। এবং মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সকলের কবরের মধ্যে যাতে আল্লাহ শান্তি দেয় আল্লাহর কাছে বলবেন। এভাবে আপনি আল্লাহর কাছে বলে সর্বশেষ আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। তারপর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা খুবই সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। ঠিক এভাবে আপনারা আমলটি করুন ইনশাআল্লাহ। যাদের মনের আশা পূরণ হয় না, অভাব অনটন ফ্যামিলি থেকে দূর হয় না, অশান্তির মধ্যে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মনের দিক দিয়ে শান্তি দিবে, ফ্যামিলির দিক দিয়ে শান্তি দিবে, অভাব অনটন দূর করে দিবে। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং রিজিকের মধ্যে বরকত দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার মক্কা মদিনায় নিও, আমিন। আজ পর্যন্তই। এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন। ইনশাআল্লাহ আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে আর আপনি ভিডিওটি দেখে আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।